আমরা এই নিয়ামত ধুইয়া দুনিয়া মারামারি কাটাকাটির পিছনে এই ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, এলাকার মেম্বার হওয়ার জন্য, এই চেয়ারম্যান হওয়ার জন্য কি যে করতেছি আমরা, দেশটাকে ধ্বংস করে ফেলছি আমরা। কি বলে ঠিক না? আজকে দেখেন দেশ নিয়ে কত ষড়যন্ত্র হচ্ছে, যেখানে 90 থেকে 95% মুসলমানের দেশ, ওইখানে উগ্রবাদী হিন্দু ইসকনের জঙ্গিরা আমার মুসলমান ভাইকে গতকালকে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করেছে। কি বলে ঠিক না? বেঠে আমরা আজকে এই মাহফিল থেকে বাংলাদেশ সরকারকে বলতে চাই, বাংলাদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, আমাদের কোনো আপত্তি আলোচনা আছে, কোনো আপত্তি নাই। কিন্তু হিন্দুদের নামে যেই জঙ্গি সংগঠন ইসকন বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, ওই ইসকন বাংলাদেশে থাকতে পারবে না। কি বলেন ঠিক না? বেঠে বলেন ঠিক না? বেঠে ওরা সব জঙ্গি, তাতে কোনো সন্দেহ নাই। হিন্দুদের মধ্যে ওরা নাই, হিন্দুদের কোনো আদর্শ ওরা মানে না। ওরা উগ্রবাদী জঙ্গি, ওরা বাংলাদেশকে নষ্ট করার জন্য, বাংলাদেশকে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে, তাতে কোনো সন্দেহ নাই। বাংলাদেশ কোনদিন হিন্দুদের উপর আক্রমণ করে নাই, বাংলাদেশের মুসলমান। আমি ভারতে গিয়েছিলাম গত কয়েক বছর আগে, ভারতের মুসলমান হিন্দুরা বলেছে বাংলাদেশে মুসলমানদের কাছে হিন্দুরা মায়ের বুকে যেমন শিশু নিরাপদ, হিন্দুরা ওইভাবেই নিরাপদে আছে। ওইভাবে কি ভারতের মুসলমানরা এবং হিন্দুরাও তারা স্বীকার করে। আমি গত বছর আসামে গেছিলাম আলোচনা করার জন্য, কলকাতা গেছিলাম, তারা এই কথা বলে। অথচ আমাদের দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রে আমরা পা দিব না। কি বলেন ঠিক না? বেঠিক? তবে আমাদের কথা, বাংলাদেশে ইসকন এই জঙ্গি সংগঠন থাকতে পারবে আর ইসলাম থাকতে পারবে? হিন্দুরা থাকুক, আমাদের কোনো আপত্তি নাই, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। হিন্দুরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, বৌদ্ধরা থাকবে, আমাদের কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। কিন্তু হিন্দু ধর্মের নামে ইসকন এই জঙ্গি সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না। এটাই হচ্ছে শেষ কথা। যদি মুসলমান ইসকনের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ আমার বিজয় করতে হয়, তাহলে কে কে সেই যুদ্ধে অংশগ্রহণ করতে রাজি আছেন? হাত তুলে দেখান। না রে তাকবীর, জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ হোক, নিষিদ্ধ হোক। জঙ্গি সংগঠন ইসকন কোনোভাবেই বাংলাদেশে দেখা যাবে না ওদের, কারণ ওরা বাংলাদেশের পরিবেশ নষ্ট করতেছে। কি বলা ঠিক না? ঠিক। এই যে গতকালকে সাইফুল নামে যে আইনজীবীকে হত্যা করেছে, দেখেন কত বড় সাহস। 95% মুসলমানের দেশে ওরা 2% হবে। এই সাহস পায় কোথায়? মরলে সবাই একসাথে মরব, বাঁচলে সবাই একসাথে বাঁচব। কি বলে ঠিক না? ঠিক। এই দেশকে কোন দিল্লির হাতে, কোন দাদা বাবুদের হাতে আমরা তুলে দিতে পারি না। কি বলে ঠিক না? আমরা কারো গোলাম নয়। শাহজালালের তরবার যদি আবার যদি হাতে দিতে হয়, মুসলমান সেই তরবার আবার হাতে। কি বলে ঠিক না? তাদের বিরুদ্ধে সেই ইসকন যদি গোরগোবিন্দের ভূমিকা নিয়ে দেশে আছে, আমরা আবার সুলতান নাসিরউদ্দিন সিপাহসালারের উত্তরসূরি হয়ে শাহজালালের তরবারকে সামনে নিয়ে, শাহজালালের জায়নামাজকে সামনে নিয়ে আমরা সেই গোরগোবিন্দের ষড়যন্ত্রকে চূর্ণ বিচূর্ণ করে দিব ইনশাআল্লাহ। কোনোভাবেই তাদের রক্ষা হবে না। মুসলমান জাতি ভয় পাওয়ার জাতি না। সেই কাজলা নদীর তীরে সাহাবে কেরাম, 3000 সাহাবে কেরাম নদীর উপরে কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানদের উপর অত্যাচার করতেছে। আল্লাহর হাবিব সৈন্যবাহিনী পাঠাইলেন, 3000 সৈন্যবাহিনী, সবার সাথে ঘোড়া। নদীর যতগুলো ব্রিজ আছে সবগুলো ব্রিজ কাফেররা ভেঙে দিয়েছে, যেন মুসলমান আসতে না পারে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চাচাত ভাই, উনি যখন দেখলেন যে এই অবস্থা, সাহাবে কেরাম এক একজন এক এক পরামর্শ দিলেন যে আমরা আল্লাহর হাবিবের কাছে আবার ফিরে যাই। আমর ইবনে আস বললেন, দাঁড়াও,
আল্লাহর হাবিবের কাছে একটু কল দেই। তখন কি মোবাইল ছিল? চোখটা বন্ধ করলেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা। অনেক দূরে আল্লাহর হাবিব, কিন্তু চোখ বন্ধ করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা, এখন কি আমরা পিছিয়ে যাব? আল্লাহর হাবিব বলেন, নদীর ওই পারে আমার মুসলিম সৈন্যরা, আমার মুসলমানরা অত্যাচারিত হবে আর তোমরা ফিরে আসবে, এক কদম পিছনে হাত যাওয়ার কোন সুযোগ নাই। বলে তাড়াতাড়ি সামনে হাঁটো। ঘোড়া নিয়ে নদীর মধ্যে লাফাইয়া পড়ছে সবাই, সুবহানাল্লাহ বলেন। হাদিস সাক্ষী, ওই ঘোড়ার পায়ের মধ্যে এক ফোঁটা পানিও লাগে না। আল্লাহু আকবার। কত বাস্তব প্রমাণ। সিলেটের মানুষ হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি জায়নামাজের ঘটনা আপনারা জানেন। পানি লাগছে, আমি আপনি জায়নামাজ বিছিয়ে রেখে ডুববে যাবে, কি বলেন ঠিক না? তাদের ঈমান কত মজবুত ছিল, সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল, আর আমাদের ঈমান এত দুর্বল হয়েছে যে লাড়া দিলেই শেষ। কি বলেন ঠিক না? বেঠে হে মুসলমান, ঈমান দুর্বল করা যাবে না। জীবন দিয়েছেন কে? হায়াতের মালিক কে? জীবন দিব কার জন্য? ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে। রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে, ইসলামের জন্য যদি বেয়াদবি করে, তার প্রতিবাদ আমরা করবই করব। কি বলেন ঠিক না? বেঠে ইসলামের দুশমনেরা সিলেটের জমিন তো তারা দখল করতে চাইছিল। মুফতি সাহেব কাজী রাহমাতুল্লাহি আলাইহি তাদের কারণে পায় নাই। কি বলে? আউলিয়া کرام খানকায় যেমন পীর, রাজপথ তারা পীর। কি বলেন ঠিক না? বেঠে আল্লামা সাহেব কাজী মুফতি রাহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন যে মুসলমান ঈমান, আকীদা, ইসলাম, রাসূলের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে কোন ছাড় নয়। তুমি জীবন দিবা, তোমার রক্ত যাবে, পৃথিবী থেকে বিদায় নিবা, শহীদ হবে, তারপর চুল পরিমাণ পিছপা হওয়ার কোন সুযোগ নেই। এই হচ্ছে মুসলমান। এটা সাহাবায়ে কেরামের শিক্ষা, আউলিয়া কেরামের শিক্ষা। এই জন্য আমি বলি, ইসকনে বাংলাদেশ থেকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। কি বলেন ঠিক না? বেঠে এবং ভবিষ্যতে যে শিক্ষা কারিকুলাম আসবে, ওই শিক্ষা কারিকুলামের মধ্যে ইসলাম বিদ্বেষী কোন কারিকুলাম ঢোকানো যাবে না। এখন কিন্তু পায়তারা চলতেছে। এতদিন নাস্তিকদের, এখন আবার বাতিলদের আকীদা ঢোকানোর জন্য চিন্তা ভাবনা চলতেছে। ওইটাও আমরা সহ্য করব না। নাস্তিকদের কোন মতবাদ আমরা শিক্ষা কারিকুলামে দেখতে চাই না, এবং যারা বাতিল, যাদের আকীদাগত সমস্যা আছে, তাদের কোন আকীদাও আমাদের বইয়ের মধ্যে থাকতে দিব না, আমরা চাই না। যাই হোক, একটু অন্য লাইনে গেছি, রাগ করছে? সরকার আছে না নাই? আছে না নাই? মুসলমান ঘুমাই থাকলে তারা মনে করে যে মুসলমান শেষ, আর মুসলমান জেগে উঠলে তারা মনে করে কি ভয় পায়। বলে ঠিক না? ঠিক। সুলতান নাসিরউদ্দিন সিপাহসালার কি দরবারে যুদ্ধ করছেন নাকি এক তাকবীর দিবেন? এক তাকবীরই তো তাদের অবস্থা খারাপ, পায়জামা গরম হয়ে গেছে। ঠিক না? ঠিক। এক তাকবীরে পায়জামা গরম। মাঝে মাঝে এরকম স্লোগান দিয়ে দেখাইতে হবে তাদেরকে যে মুসলমান মারা যায় নাই, মুসলমান দুর্বল হয় নাই, মুসলমান এখনো জেগে আছে। মুসলমান মাটির জাতি। কিসের জাতি? আর যেমন কিসের জাতি? মাটির স্বভাব হচ্ছে নরম, কোনো কিছু বলে না। আপনি যতই জোরে জোরে দৌড়ান, যতই আওয়াজ দেন, মাটি কিছু বলে না। যখন মাটির মধ্যে ভূমিকম্প হয়, তখন মাটির উপরে যা আছে সব চূর্ণ বিচূর্ণ করে দেয়। কি বলে ঠিক না? মুসলমান মাটির স্বভাবের, মাটির চরিত্রের, তারা সবসময় চুপচাপ থাকে। যখন মুসলমানের হৃদয়ে ভূমিকম্প শুরু হবে, তখন আর তোমরা টিকে থাকার কোনো সুযোগ নাই। কি বলে ঠিক না? ঠিক।